এখন আমরা দেখব কিভাবে আমরা 6 এবং 9 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করতে পারবো। প্রথমে দেখি 6। একটা সংখ্যা দেখছি 12। আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে যদি কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 6 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে আমাদেরকে যে কোনো সংখ্যা দেখলেই প্রথমে দেখতে হবে যে ওই সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য কিনা। আমরা একটা সংখ্যা দেখছি 12। এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি যে যদি একক স্থানীয় অঙ্ক জোড় সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের কোনো সন্দেহ নেই যে এই 12 সংখ্যাটি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। আর 3 দ্বারাও আমাদের বিভাজ্যতা নির্ণয় করতে হবে। সেটা আমরা কিভাবে করব? 1 এবং 2 যোগ করলে যে সংখ্যাটি পাচ্ছি এটি 3 দ্বারা বিভাজ্য কিনা তা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা 1 এবং 2 যোগ করে 3 পাচ্ছি যা কিনা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা সহজেই বলতে পারি যে 12 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখি 15। 15 সংখ্যাটি যদি আমরা 1 এবং 5 যোগ করি 6 পাবো। তার মানে এই 15 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, কিন্তু এই 15 সংখ্যাটি কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি এর একক স্থানীয় অঙ্কটি জোড় সংখ্যা নয়। তাহলে 15 কখনোই 6 দ্বারা বিভাজ্য হবে না। একইভাবে 16 সংখ্যাটি যদি আমরা দেখি এর একক স্থানে 6 আছে বা জোড় সংখ্যা আছে, যার ফলে এটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। কিন্তু যদি 1 এবং 6 যোগ করি তাহলে আমরা পাবো 7, যা কিনা 3 দ্বারা বিভাজ্য না। সুতরাং আমরা বলতে পারি যে 16 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য না। এখন আমি তোমাদেরকে একটা সংখ্যা দিচ্ছি, যেমন 1 4 5 2। তোমরা একটু দেখো তো এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা। যদি হয় বা না হয় এটা একটু কমেন্টে জানাও। আচ্ছা, এখন আমরা দেখি এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা। আমাদেরকে প্রথমেই দেখতে হবে এর একক স্থানীয় অঙ্ক কোনটা। আমরা দেখতে পাচ্ছি এর একক স্থানে 2 আছে, যা কিনা একটা জোড় সংখ্যা। তার মানে অবশ্যই এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আবার 1 যোগ 4 যোগ 5 যোগ 2 করলে আমরা 12 পাই। 12 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা জানি এই 1 4 5 2 যে সংখ্যাটি এটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই সংখ্যাটি অবশ্যই 6 দ্বারাও বিভাজ্য হবে। এখন আমরা একটা সংখ্যা দেখি 378। 9 দ্বারা বিভাজ্যতা এবং 3 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করার উপায় একই রকম। 3 দ্বারার সময় আমরা দেখেছিলাম যে আমরা যে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগ করব এবং এর যোগফল যে সংখ্যাটা পাবো, যেমন এখানে পেয়েছি 7, সেটা 3 দ্বারা বিভাজ্য কিনা। একইভাবে 9 দ্বারার ক্ষেত্রে আমরা একই জিনিস দেখব। এখানে আমাদের 3 যোগ 7 যোগ 8 বের করতে হবে। এখান থেকে আমরা দেখতে পাই যে 3 যোগ 7 যোগ 8 করলে 18 পাওয়া যায়। 18 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে 378 সংখ্যাটিও 9 দ্বারা সহজেই বিভাজ্য হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে 6 দ্বারা আমরা কিভাবে বিভাজ্যতা নির্ণয় করব এবং 9 দ্বারা আমরা কিভাবে বিভাজ্যতা নির্ণয় করব। এবং আমরা অবশ্যই মনে রাখবো যে 3 এবং 9 আমরা একইভাবে নির্ণয় করতে পারি। যেমন সংখ্যাগুলোর একটা বড় সংখ্যাতে যে অঙ্কগুলো থাকে এর যোগফল নির্ণয় করে সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। একই রকম যদি একটা বড় সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে।